আল্লাহ প্রায় সূরা শামসের ভিতরে 8টি বিষয়ের শপথ করলেন। শপথ করার পরে এবার আল্লাহ পাক বললেন, বড় বড় 8টি বিষয়ের শপথ করা হয়েছে। সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, আমার আল্লাহ দিন এবং রাতের শপথ করেছেন, আসমান এবং জমিনের শপথ করেছেন। বড় বড় 8টি বিষয়ের শপথ করার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 8টা বিষয়ের শপথ করার পরে আমি বলছি, পৃথিবীতে সবচেয়ে বেশি সফল কাম হলো তারা নফস পরিশুদ্ধ রেখেছে যারা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সফল কাম হলো তারা যারা নফসকে পরিশুদ্ধ করেছে। অপরদিকে ব্যর্থ হলো তারা যারা নফসের কলুষিত যেই বিষয় রয়েছে এখান থেকে যারা বের হতে পারে নাই। যাদের নফসটা সুন্দর আছে, আত্মা পরিষ্কার আছে, এই মানুষগুলো সফল কাম। যিনি বলছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের প্রথম দিকে প্রায় 8টি বিষয়ের শপথ করেছেন। একটু জবান খুলে বলুন কয় বিষয়ের? আরো জোরে বলতে হবে কয় বিষয়? এই ডান পাশের ভাইয়েরা বলেন কয় বিষয়? 8টি বিষয়ের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ প্রায় সূরা শামসের ভিতরে 8টি বিষয়ের শপথ করলেন। শপথ করার পরে এবার আল্লাহ পাক বললেন, বড় বড় 8টি বিষয়ের শপথ করা হয়েছে। সূর্যের শপথ করেছেন, চন্দ্রের শপথ করেছেন, আমার আল্লাহ দিন এবং রাতের শপথ করেছেন, আসমান এবং জমিনের শপথ করেছেন। বড় বড় 8টি বিষয়ের শপথ করার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 8টা বিষয়ের শপথ করার পরে আমি বলছি, পৃথিবীতে সবচেয়ে বেশি সফল কাম হলো তারা নফস পরিশুদ্ধ রেখেছে যারা। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভালো কাজ করতে চাই, কিন্তু এই নফস তো আমাদেরকে ভালো কাজ করতে দেয় না। আমরা নামাজে যেতে চাই, কিন্তু নফস তো আমাদেরকে ঘোরায়া নামাজ থেকে বিমুখ করে রেখে দেয়। আমরা চিন্তা ভাবনা করি একটু ভালো হতে চাই, ফজরের সময় উঠে একটু মসজিদে যেতে চাই, কিন্তু ঘুম তো আমাকে চেপে বসে ধরেছে, এমন ভাবে চেপে ধরেছে আমি চাইলেও সেখান থেকে বের হতে পারছি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, গোলাম শুনে রেখে দাও, ভালো কাজ যে তোমরা করতে চাও, ভালো কাজের সামনে যেই বাধা হয়ে দাঁড়িয়ে থাকে সেটাই হলো বান্দার জন্য নফস, সেটার নাম হলো আত্মা। ভালো কাজ করে দিতে চায় না। আপনি যখন দেখবেন এই ফোনটা আপনি হাতে নিয়েছেন, এই ফোন দিয়ে ভালো কিছুও করা যায়, আবার খারাপ কিছুও করা যায়। আপনার সামনে একটা ওয়াজ এসেছে, আপনি ক্লিক দিয়ে ওয়াজটা শুনলেন, 10 মিনিট শোনার পরে আপনার এনার্জি লেস। একই কথা, সামনে একটা কোনো কৌতুক বা নাটক এসেছে, মনোনিবেশ শুরু হয়ে গিয়েছে, সেখানে আপনি ধাপে ধাপে একটার পরে একটা আপনি শোনায় ফেললেন, দেখে ফেললেন, বোঝা যায় অন্তর নষ্ট হয়ে গিয়েছে। নফস নষ্ট হওয়ার কারণে ভালোটাকে গ্রহণ করতে পারি না, আর খারাপটাকে সময় সময় ধরে আমরা ব্যয় করেই যাচ্ছি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। সকল পয়গম্বরে অন্তর পরিশুদ্ধের ব্যাপারে তারা তৎপর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে কেন পৃথিবীর বুকে কি নিয়ে পাঠানো হয়েছে? সূরা জুমআহ 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত চমৎকার করে মহান রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ويزكيهم وإن كانوا من قبل لفي ضلال مبين। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার নবীজিকে উম্মীদের মাঝ থেকে তাকে বাছাই করে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী দিয়েছেন। তিনি মানুষকে কিতাব শিক্ষা দেবেন, তেলাওয়াত করবেন তার বান্দাদের সামনে, উম্মতের সামনে। তিনি মানুষকে রিফর্মার্স করবেন, সংশোধন করবেন, কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন। যদিও তারা পূর্বের যুগে তারা জাহেলিয়াতের মতো জায়গায় তারা নিমজ্জিত ছিল, আমার নবীজি যখন মক্কার বুকে যখন কাফের মুশরিকদের সামনে বলেছিলেন, আমি এক রবের দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছি, এক রবের দাওয়াত। অসংখ্য দেবদেবীর পূজা তোমরা করো, 360টা মূর্তি তোমরা রেখেছো, তার পূজা তোমরা করো, কিন্তু আমি এমন একটা রবের আমি তোমাদেরকে বলবো ইবাদত করতে, যিনি একক, যিনি সত্তা হিসেবে আছেন। আমি সেই রবের দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা চন্দ্রকে তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো, ওই যে আকাশের তারকা রয়েছে তাকেও তোমরা সিজদা করো, কিন্তু আমার আল্লাহ বলছেন চন্দ্র সিজদা পাওয়ার কোনো উপযুক্ত বিষয় নয়, সূর্যও সিজদা পাবে না। একমাত্র যিনি সিজদা পাবেন, জবান খুলে বলতে হবে, তিনি আমার কে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে আকাশের তারকা দেখো, ওই তারকা সিজদা পাওয়ার যোগ্য নয়। ওই যে আকাশে তুমি চন্দ্র দেখো, ওই চন্দ্র সিজদা পাওয়ার কোনো যোগ্য নয়। একজন সিজদা পাবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি আমার কে। কুল হুয়াল্লাহু আহাদ, পড়ুন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। একক সত্তা মানতে হবে। 360টাকে মানো। লাত উজ্জার তোমরা পূজা করো, তোমরা হবলের পূজা করো, এতগুলো পূজাকে তোমরা মাইনাস করে একজনকে মানতে হবে। সকলেই চিন্তা ভাবনা করলো, না না কেমনে সম্ভব, এতগুলোর পূজা করে আমরা দিশেহারা হয়ে যাই, তারপরেও আমাদের কল্যাণ আসে না, আর আপনি এক আল্লাহর কেমনে দাওয়াত নিয়ে এসেছেন। নবীজি বললেন, না না কখনোই সম্ভব, এটা হবে না। তোমাদের জন্য একটাই আমি রবের যে পথ নিয়ে এসেছি, সেই পথকে অনুসরণ করতে হবে, অন্যদিকে খেয়াল খুশির অনুসরণ করে চললে হবে না। মন যা চায় সেভাবে চলতে তুমি পারবে না, কারণ আমি যেদিন পৃথিবীর বুকে এসেছি, ইসলাম গ্রহণ করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি যেদিন থেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীর বুকে আসলাম, চাইলেও আমি সেখান থেকে আর ফিরিয়ে যেতে পারবো না। আমি চাইলে অন্য ধর্মে আর ডাইভার্ট হতে পারবো না, আমি আর অন্য ধর্মে রূপান্তরিত হতে পারবো না। যদি হয়ে যাই মুরতাদ হয়ে যাব। তবে একটা বিষয় হলো, আমি যখন কালেমার রশি যখন আমি গলায় বেঁধেছি, তখন তো আমি একটা লাগামহীন হয়ে যাই নাই, আমি একটা লাগামহীনতার ভিতরে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলেন, ألم تر كيف ضرب الله مثلا كلمة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি বা যারা নাকি কালেমার রশি গলার ভিতরে পরিধান করেছে,
এই ব্যক্তি নিজের মন মতো কোনো চলতে পারবে না, নিজের মন মতো চলতে পারে না। আমার বন্ধুগণ, আপনি লক্ষ্য করে তাকায় দেখবেন, যখন এই যে আকাশে অনেক ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় না, এই বাচ্চাগুলো ঘুড়ি উড়ায়। ঘুড়ি যখন আকাশে ওড়ে, ঘুড়ি চিন্তা ভাবনা করে আর মনে হয় জমিনে আমারে আর পড়তে হবে না। ঘুড়ি এবারে স্বাধীনভাবে চলাফেরা শুরু করে দেয়। কিন্তু আপনি তাকায় দেখেন, ঘুড়ির মালিক যখন আলতো করে টান দিয়ে দেয়, ঘুড়ির কোনো আর ক্ষমতা থাকে? জবান খুলে বলেন থাকে? আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে স্বাধীন করে প্রেরণ করা হয়েছে। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন ছুড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ভিতরে চমৎকার করে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিন সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে আমি খারাপ এবং ভালো দুটার একটা দিক দিয়েছি। বান্দা এমনি চিনতে পারবে কোনটা ভালোর পথ আর কোনটা হলো খারাপের পথ। সকল কিছু বিবেচনার জন্য আমি পথ দেখিয়ে দিয়েছি। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। বান্দাকে বেছে নিতে হবে কোন পথে আমি যাব। যদি শয়তানের অনুসরণ করে, পদাঙ্ক অনুসরণ করে চলি, তাহলে আল্লাহর পথ তো হয় না। আল্লাহর পথে যদি চলতে চাই, তাহলে শয়তানকে অনুসরণ করা যায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তার ভিতরে বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর প্রেরণ করেছিলেন, সবগুলো পয়গম্বরের ভিতরে ধনী যেই পয়গম্বর নাম হলো দাউদ আলাইহিস সালাম। তার সন্তানের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদকে এত প্রজ্ঞা সম্পন্ন বানিয়েছিলেন, এত হিকমত সম্পন্ন বানিয়েছিলেন, সেই নবী দাউদকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, হে নবী দাউদ, এই পৃথিবীর বুকে তোমাকে জনপ্রতিনিধি করে আমি প্রেরণ করে দিয়েছি। তবে জেনে রেখে দাও, তোমাকে যে আমি জনপ্রতিনিধি করে পৃথিবীর বুকে প্রেরণ করলাম, নিজের খেয়াল মতো চলতে পারবে না। আল্লাহ যেভাবে তোমাকে চালাবে ঠিক সেভাবেই চলতে হবে। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে দাউদ, তুমি চাইলেই নিজের মন মতো চলতে পারবে না। আমি তোমাকে পৃথিবীর বুকে মনোনীত করেছি, আমি তোমাকে জনপ্রতিনিধি বানিয়েছি। ফাহকুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার কার্য সম্পাদন করবে, ন্যায় বিচার করার চেষ্টা করবে। আমাদের সমাজে ন্যায় বিচার আছে? কথা বলেন না কেন? ন্যায় বিচার না অবিচার? জোরে বলতে হবে, ন্যায় বিচার না অবিচার? অবিচার। ন্যায় বিচার যদি পরিপূর্ণ থাকতো, কোরআনের পাখি আল্লামা সাইদিকে এভাবে চলে যাওয়া লাগতো না। কথা আসতে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এদেশে আমরা দেখেছি কত মানুষের মিথ্যা নাটকীয় অবসান আমরা দেখলাম। কিন্তু আমরা একজনের বিচার আমরা দেখার জন্য বসে আছি, কোরআনের পাখির বিচারটা দেখার জন্য আমরা বসে আছি। আমরা চাই যে বা যারা ভারতের প্রেসক্রিপশনের অনুযায়ী, যে বা যারা নন্দিত আলেমকে যারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, আমাদের প্রাণের দাবি হলো বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে বিচার করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। কেউ তাকবীর দিলেন না? কারো জোর নাই। আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখেন,
যদি আমরা মনে করতে পারি ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস, হে দাউদ জনপ্রতিনিধি করে তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে, ফাহকুম বাইনান নাস বিচার কার্য সম্পাদন করবে। তবে জেনে রেখে দাও ফালা তাত্তাবিউল হাওয়া, তোমার কোন আপনজন বিচার কার্যে এসেছে, আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছে, লক্ষ্য করে তাকিয়ে দেখলে এটা আমার ভাই হয় বা এটা আমার আপন কোন আত্মীয় স্বজনের ভিতরে পড়ে, এই চিন্তা ভাবনা যদি করো তাহলে জেনে রেখে দাও ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হয়ে গেলে। আর আল্লাহর পথ থেকে যদি তুমি বিচ্যুত হয়ে চলে যাও, অন্য লাইনে চলে যাও, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। হে দাউদ, যখন বিচার কার্য সম্পাদন করবে, কে আপন কে পর এটা লক্ষ্য রাখবে না, কে আত্মীয় স্বজন রয়েছে এটা লক্ষ্য রাখবে না, নিজের মন মতো বিচার করতে পারবে না, নিজের মন মতো করে রায় কার্য সম্পাদন করতে পারবে না। যদি করো তাহলে তুমি হয়ে যাবে ফাসিক, হয়ে যাবে তুমি জালেম, হয়ে যাবে তুমি কাফের। ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার। যদি রায়টা উল্টাপাল্টা হয়ে যায় তাহলে হয়ে যাবে জালেম, যদি রায়টা উল্টা পাল্টা হয়ে যায় তাহলে হয়ে যাবে ফাসিক, যদি রায়টা উল্টা পাল্টা হয়ে যায় তাহলে হয়ে যাবে কাফের। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের বিগত 16 বছরে আপনি তাকায়া দেখেন, নিরপরাধ মানুষগুলোকে হত্যা পর্যন্ত করা হয়েছে, রায় উল্টা পাল্টা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? জোরে বলেন কথা। আমার বন্ধুগণ, পরিপূর্ণ যদি রায় দেওয়া হতো তাহলে একটাও বাংলাদেশ থেকে পালাতে পারতো না। কথা বলেন না কেন? কথা বলেন জোরে, ঠিক আছে না কথা? আমার প্রিয় ভাইয়েরা, বিগত 16 বছরে এমন একটা সময় আমরা পার করেছি, বিগত 16 বছরে এমন একটা সময় পার করেছি, কোরআনের মাহফিলে আমরা কথাই বলতে পারি না। কিরামান কাতিবিন দিয়ে ভর্তি। আল্লাহ কিরামান কাতিবিন দুই পাশে রাখছে, আর পুরা স্টেজ ছিল কিরামান কাতিবিন দিয়ে ভর্তি। আপনি কেমনে কথা বলবেন? আমি আপনাদের রানীর সংকৈলে, আপনাদের রানীর সংকৈলে ঠাকুরের কাছে মাহফিল করেছি। এখানে মাহফিল করেছি প্রায় 2 বছর আগে। মাহফিলে এসেছি, মাহফিলে আসার পূর্ব মুহূর্তে আমাকে স্লিপে লিখে দেওয়া হয়েছে, হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। কি কথা বলা যাবে না? জোরে বলতে কি কথা বলা যাবে না? আমি বলতে চাই, বাংলাদেশে যদি আমরা মনে করি শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রনায়ক হন, তাকে যদি আমরা রাজনীতিবিদ বলতে পারি, যদি আমরা জিয়াউর রহমান রাজনীতি করার কারণে যদি আমরা রাজনীতিবিদ বলতে পারি, আমার নবী 10টি বছর সংসদ চালিয়েছে, তাহলে আমরা রাজনীতিবিদ বলবো না কেন? সেই নবীর রাষ্ট্র গড়ার লক্ষ্যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করা আছে মুসলমান, 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। তাকবীর দিবেন না আপনারা? না না, এতে তো হবে না তো, আপনাদের এত দুর্বল। ঠাকুরগার মানুষের ইমান তো বেশি হওয়ার কথা, আরো পাকাপুক্ত হওয়ার কথা। আমি জানি, আমি যেই মাহফিল করেছি, আপনাদের এখানে কয়জন লোক হয়েছে? ঠাকুরগার রানীর সংকৈলের মাহফিলে এর চাইতে বেশি লোক হয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা চলবে কতক্ষণ? চলবে সারা রাত। চলুক তাহলে, হুজুর মরুক, তাই না? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, হেরফের করা যাবে না, বিচার কার্য সম্পাদন করবে, একদম আল্লাহ যেভাবে করেছেন সেভাবে করতে হবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে বিচার কার্য সম্পাদন করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবান খুলে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীজিকেও পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি মেসেজ দিয়েছে, হে রাসূল ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত ولا تتبع أهواهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আমার আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনি আপনার উপরে যা আদেশ করা হয়েছে, আপনাকে যা মেসেজ দেওয়া হয়েছে এই অনুযায়ী আপনি চলবেন, এর বাইরে আপনি চলতে পারবেন না। আপনি যা বলা হয়েছে সেই বিষয়ের প্রতি আপনি ইস্তেকামাত থাকুন, অবিচলতা আপনি প্রকাশ করে চলুন। আমার বন্ধুগণ, তাহলে এই পৃথিবীতে সকল মানুষ ভালো কাজ করতে চায়, কিন্তু দুইজনের কারণে করতে পারে না। দুইটা মানব জীবনের সবচেয়ে বড় শত্রু রয়েছে। মানব জীবনের সবচেয়ে বড় দুইটা শত্রুর নাম হলো, নাম্বার 1 হলো শয়তান। নাম্বার 1 কে? আরো জোরে বলতে হবে, নাম্বার 1 কে? সবাই মুখস্থ করে যান, মানব জীবনের প্রথম শত্রুর নাম কি? আরো জোরে বলেন কি? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান সম্পর্কে তিনি সতর্ক করেছেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে আদমের সন্তানেরা, ওহে আদমের সন্তানেরা, তোমরা এমন ভাবে চলাফেরা করবে, তবে জেনে রেখে দাও শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, এটা আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আমার ঠাকুরগাঁওবাসী আপনারা একটু আওয়াজ দিয়ে একটু কান খাড়া করে শোনেন, মানব জীবনের শত্রু কয়টা? একটু জবান খুলে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়খান? 2 খান হলো মানব জীবনের হলো শত্রু, তার ভিতরে প্রথম হলো শয়তান। ১৫০০ বছর আগে শয়তান যে বান্দার শত্রু হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সতর্ক করেছেন। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় আরো বলছেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান প্রকাশ্য শত্রু, এমন শয়তান তো আমাদেরকে অনুরোধ পেতে বসে আছে। জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই, কিন্তু শয়তানের কারণে আমরা পারি না। হুজুর নামাজ পড়তে যাব, কিন্তু শয়তান এমন ভাবে আমাদেরকে চেপে ধরেছে, আমরা সেখান থেকে আমরা ফিরে আসতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভালো কাজ করতে চায়, কিন্তু শয়তান তাকে অ্যাটাক করে ফেলে। লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান বান্দাকে গোমরাহ করার জন্য ডান দিক থেকে ধোঁকা দিতে থাকে, বাম দিক থেকে ধোঁকা দেয়, সামনে দিক থেকে ধোঁকা দেয়, পেছন দিক থেকে ধোঁকা দেয়। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। অধিকাংশ মানুষকে অকৃতজ্ঞদের কাতারে নিয়ে যায়, এটা হলো শয়তানের টার্গেট। আমাদের প্রথম নবীর নাম হলো সাইয়েদনা আদম। প্রথম নবীর নাম কি? আরো জোরে বলতে হবে, প্রথম নবীর নাম কি? আরো জোরে বলেন, প্রথম নবীর নাম কি? আল্লাহ ব্যবস্থা করে দিলেন, চলে যাও, জান্নাত তোমাদের ঠিকানা। ওয়া কুল্লাহুমা, তোমরা উভয়ই তোমরা কোথায় বসবাস করবে? জান্নাতে বসবাস করবে, এটাই হলো তোমাদের জন্য ঠিকানা।
জান্নাতে স্বামীকেও দিলেন, আবার স্বামী একা থাকবে এটাও নয়, আদমের মনটা খারাপ, আল্লাহ স্ত্রী হাওয়া আলাইহিস সালামকেও জুড়ে দিলেন, দুইজনকেই জান্নাতে ব্যবস্থা করে দিলেন। কিন্তু যখনই ব্যবস্থা করে দেওয়া হলো, শয়তানের কাম তো মানুষকে ধোঁকা দেওয়া। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, শয়তান ধোঁকা দেয়, উকি উকি মারে, বারবার কাছে গিয়ে বলছেন, ও আদম, আমি তোমাদের কিন্তু হিতাকাঙ্ক্ষী, ভালো চাই। ওই যে আল্লাহ বলেছে ওই সামনে যে গাছ দেখছো ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, এটা শয়তান তোমাদেরকে বলছে। কিন্তু জেনে রেখে দাও, আল্লাহ তোমাদেরকে হয়তো এমন কথা বলছে, শাজারাতুল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, যদি তোমরা ওই গাছের ফলকে ভক্ষণ করো তাহলে তোমরা চিরকাল তোমরা এই জান্নাতে থাকতে পারবে। শয়তান যখন এইটা আদমকে বললেন, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখন ওই ফল গাছের দিকে অতিক্রম করবেন, যাবেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা, জান্নাতি যা পোশাক ছিল একটা একটা করে খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা হীনবন্যতায় ভুগছেন, পদস্থলন জন হয়ে গেল, তারা পৃথিবীর বুকে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়া দিলেন, সবাই পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ সাইয়েদনা আদম এবং হাওয়া আলাইহিস সালামের তওবাটাকে কবুল করে নিলেন, দুইজনকে আবার পূর্বের স্থানে ফিরায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে মানব জীবনের প্রথম শত্রু যেটা, সেটাই হলো আমাদের জন্য হলো শয়তান। সেটার নামটা কি? জোরে বলতে হবে, সেটার নাম কি? দ্বিতীয় শত্রুর নাম হলো নফস। দ্বিতীয় শত্রুর নাম কি? আরো জোরে বলেন, দ্বিতীয় শত্রুর নাম কি? নফস। এই নফসটাও মানুষকে প্রতারিত করে। এই পৃথিবীতে আমরা চাই ভালো কাজ করব, আমরা চাই আমরা নেকের কাজ করব, কিন্তু আমাদেরকে প্রতারিত করছে, বারবার ধোঁকায় আমাদেরকে ফেলে দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের ডেফিনিশন আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনের ভিতর আল্লাহ 3 জায়গায় দিয়েছেন। নফস তো যদি আমরা প্রকারভেদ বের করি, যদি নফসকে আমরা আলাদা করে ফেলি, তাহলে নফসের প্রকারভেদ আমরা 3টা আমরা পেয়ে যাই। নাম্বার 1 হলো যাকে বলা হয় নফসে আম্মারা, প্রতারিত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রথম যে আত্মা, সে আত্মার নাম হলো নফসে আম্মারা, এটা মানুষকে ধোঁকা দিয়ে চলে। 2 নম্বরে যে আত্মা, সে আত্মার নাম হলো নফসে লাওয়ামা, এটা হলো অনুশোচনাকারী আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার প্রথম দিকে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 যে আত্মা, সে আত্মা কোনো পাপ করার পরে, গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা তৈরি হয়ে যায়। নাম্বার 3 হলো যে আত্মা, সে আত্মার নাম হলো মুতমাইন্নাহ। নাম্বার 3 এই আত্মার নামটা কি? জোরে বলতে হবে। ভাই এখানে গেঞ্জাম করেন না ভাই, এখানে গেঞ্জাম আর করেন না। এখানে মানুষ দৃষ্টি দেয় আপনাদের দিকে, এখানে কথা বলা যাবে না, যা কথা আপনার বাইরে বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? আমি কথা বলার সময় ভেবে কথা বলার চিন্তা করি। আমার কথা কি বাজে? আপনারা কোনো কথা পাচ্ছেন? আল্লামা সাইদির তাফসীর শুনছেন আপনারা? কে কে শুনছেন হাত তোলেন। মাশাআল্লাহ, এতগুলো তাফসীর শ্রোতা শুনছেন। শোনার পরে আপনারা কি বুঝছেন? কোরআনের আয়াত ছাড়া কোনো কথা চলে? কোরআনের আয়াত ছাড়া কোনো কথা চলে? তাহলে আপনারা আজকে, আমি সেই তাফসীর চলছে, কোরআন বিল কোরআন থেকে তাফসীর চলছে, পাশে কোনো কথা বলবেন না,
কোনো মানুষ এখানে দাঁড়ার প্রয়োজন নাই, কারণ সবার দৃষ্টি ওই দিকে যায়। আমার কথা বুঝতে পারতেছেন? আসেন, আমি বলছিলাম নফস বা আত্মা কয় প্রকার? জোরে বলতে হবে কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 বলেন আম্মারা, যেটা মানুষকে প্রতারিত করে, মানুষকে ধোঁকায় ফেলে দেয়, মানুষকে খারাপের দিকে আহ্বান করে, এটা হলো নাফসে আম্মারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে সেই কথাটা বলছেন। নাফসে লাওয়ামা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুশোচনামূলক আত্মা, পাপ হয়ে গিয়েছে, অনুশোচনা করে বারবার বলা হারে পাপটা হয়ে গেল, কেমন একটা বিষয়, এটা হলো লাওয়ামা। নাম্বার 3 হলো যাকে বলা হয়েছে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলছেন, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সবাই আমার সাথে পড়ুন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, আমি নফসে আম্মারা চাই না, আমি নফসে লাওয়ামাও চাই না, আমি যেটা চাই সেটার নাম হলো মুতমাইন্না। সুবহানাল্লাহ। তাহলে আত্মা কয় প্রকার? জোরে বলতে হবে কয় প্রকার? একটা আত্মা হলো বান্দাকে খারাপের দিকে ডাকে, আর একটা আত্মা হলো খারাপ কাজ করার পরে অনুশোচনা হয়ে যায়, আর একটা আত্মা হলো খারাপ কাজ থেকে নিজেকে গোটায় রাখে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ যে আত্মা চান সে আত্মার নামটা কি? মুতমাইন্না। আল্লাহ তাআলা বলছেন, আমি সে আত্মা চাচ্ছি। সে আত্মা নিয়ে কি আমরা যেতে চাই না আল্লাহর কাছে? চাই না আমরা? আমার প্রিয় ভাইরা, সে আত্মাকে আমরা সে আত্মাকে নিয়ে যদি আমরা যেতে চাই, সেই নফসকে নিয়ে যদি আমরা যেতে চাই, আমাদের কাজ করতে হবে 5টা। বলেন তো কয়টা? জোরে বলতে হবে কয়টা? একটু জবান খুলে বলুন কয়টা? আত্মা পরিশুদ্ধ যদি আপনি করতে চান, আপনাকে 5টা কাজ করতে হবে। আমরা 5টা কাজ শুনেই তো আমরা যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা 5টা কাজ শুনে আমরা ইনশাআল্লাহ যাব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মা যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, একজনের ভয় প্রয়োজন। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি আমার কে? আল্লাহর ভয় যার ভিতরে জাগ্রত আছে, সে তো সবকিছু, যত কিছু পাপ হবে সেখান থেকে নিজেকে নিবৃত রাখবে, গোটায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম যেই কাজ সেটা হলো কার ভয়? জোরে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, একজন মুমিন তো কখনো আল্লাহর ভয় ছাড়া অন্য কিছু বোঝে না। একজন মুমিন মনে করে, আমি যেখানেই থাকি না কেন, আমার সব জায়গায় আমার আল্লাহ অবস্থান করছেন, সব জায়গায় আল্লাহ পর্যবেক্ষণ করছেন, সবকিছু আমাকে অবজার্ভ করছেন, সবকিছু আমাকে দেখছেন। সামান্য একজন মানুষ চোখে চশমা পড়েছে, সামনে একটা বেগানা নারী চলে এসেছে, এই যে চোখ থেকে ওই বেগানা নারীর দিকে একবার যে আমি দৃষ্টি নিবন্ধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কথাটাও, সেই কাজটাও কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, আমার কোন গোলাম যখন ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের কোনো একদিনের জন্য যখন বা 1 সেকেন্ডের জন্য যখন খেয়ানত করে, সেটাও আমার আল্লাহ কোট করে ফেলেন। এখন প্রশ্ন হলো, আমরা অহরহ যে পাপ কাজগুলো করি, এগুলো কি আমার আল্লাহ দেখেন না? কথা বলেন না কেন? এগুলো কি আমার আল্লাহ দেখেন না? আমার প্রিয় ভাইয়েরা, একজন দোকানের কর্মচারীকে আমরা তার কন্ট্রোলে নেওয়ার জন্য দোকানের প্রত্যেকটা জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগানোর জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। আমরা কারখানায় সিসি দিয়েছি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা সিসির ব্যবস্থা করেছি। এর কারণটা হলো সবাই যেন নিয়ন্ত্রিত থাকে, কেউ যেন অন্য পথে যেন না হাঁটতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর থেকে প্রত্যেকটা বান্দার জন্য সিসি ক্যামেরা পর্যন্ত তিনি ঠিক করে রেখেছেন। রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে চমৎকার করে বলছেন, কুল্লা ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের মাঝে, তাইরাহু ফি উনুকিহি, এই গর্দানের মাঝে আল্লাহ সিসি ক্যামেরা সেট করে রেখেছে।
প্রিয় ঠাকুরগাবাসী, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সিসি ক্যামেরা আল্লাহ হাতে দিলেন না, আল্লাহ পায়ে দিলেন না, আল্লাহ দিলেন গর্দানের মাঝে। এই ঠাকুরগাবাসী, আপনাদেরকে আরো একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন হলো, আপনাদের এলাকার ভিতরে হাত ছাড়া পা ছাড়া মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনাকে যদি বলি গর্দান ছাড়া কয়জন মানুষ আছে? আছে না? আছে। তাহলে হাত ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, কিন্তু গর্দান ছাড়া যেহেতু কোনো মানুষ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতেও ক্যামেরা সেট করলেন না, পায়েও ক্যামেরা সেট করলেন না, গর্দানের মাঝে ক্যামেরা সেট করলেন। বান্দা পৃথিবীতে যতদিন আছো ক্যামেরা সচল থেকে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করতে পারি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই পাপগুলো করছি এগুলো অবজার্ভ করছে না। লেপের নিচে বসে থেকে কত মেয়ের সাথে আমরা চ্যাটিং করলাম, কত অশ্লীল আমরা সিনেমা পর্যন্ত দেখলাম, আমরা খারাপ কাজের ভিতরে আমরা আবদ্ধ হয়ে গেলাম। পৃথিবীর সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, একজনের জন্য সবকিছু অবজার্ভ করেন এবং দেখেন তিনি আমার কে। একটু জোরে বলেন, তিনি আমার কে। সব জায়গায় তিনি আমার দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারেরা যদি ভয় করতে হয়, পৃথিবীর কোনো মানুষকে তোমরা ভয় করবে না, একজনকে তোমরা ভয় করবে, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 70 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। আমার গোলামরা, আমার ইমানদার ব্যক্তিরা শুনে রেখে দাও, পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখে ভয় করলে চলবে না, একজনকে দেখে ভয় করতে হবে, তিনি আমার কে। জোরে বলতে হবে, তিনি আমার কে। একজনকে দেখে ভয় করব, কাউকে দেখে আমরা ভয় করব না। যদি আমাদের ভিতরে, সকলের ভিতরে যদি এই ভয় থাকতো, আল্লাহ আমার সকল কাজগুলোকে আমার দেখছেন, আমার বিশ্বাস প্রত্যেকটা বাংলাদেশের মানুষ একজন করে, একটা করে জান্নাতি মানুষ হয়ে যেত। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ জান্নাতি মানুষ হয়ে যেত। আমরা যখন দুপুর বেলা হয়ে যায়, আমরা অনেক সময় মাঠে চলে যাই, একটা কুদাল ঘাড়ে নিয়ে আমরা যাই। আপনারা কি বলেন এলাকায়? কুদাল বলেন না? কুদাল আমরা ঘাড়ে নিয়ে যখন যাই, অনেক সময় আমাদের সমাজের কিছু লোকদের, ভাইদের একটা ভাইরাস আছে, যে ভাইরাস হচ্ছে জমি কেটে, আইল কেটে জমি বড় করা। আপনাদের এলাকায় আছে? আছে আছে। কি করে বলেন দেখি? আইল কেটে কি করে? জমি কি করে? বড় করে। এটা এদিকেও আছে? কি বলেন? আশেপাশে সব দিকে তাকায়, তাকায় দেখে যে আসলে কোনো ফেরেশতা আসে নাকি। যখন থেকে আল্লাহর কোনো ফেরেশতা নাই, তখন কাটা বান্দা শুরু করছে। সামনে কোনো বান্দাকে দেখছে, কাটা অফ করে দিচ্ছে। আচ্ছা বলেন, একজন তো দেখেন, একজন কে দেখেন? একটু মুখটা খুলে বলেন, কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? আমার আল্লাহ দেখছেন। তাহলে আমি যা কিছু করি, সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না। যদি আমরা সকল মানুষ এটা বুঝতাম যে একজনকে ফাঁকি দেওয়া যায় না, তাহলে আমরা ঘোরায় ফিরায় আমরা কোনো কিছুই করতাম না। লক্ষ্য করে তাকায় দেখবেন, আজকের সচিবালয়গুলোতে আপনি তাকায় দেখবেন, ঘুষের কিন্তু অবাধ মেলামেশা চলছে। ঘুষের চলে না? কথা বলেন না কেন? চলে কি চলে না? ঘুষের অবাধ তারা চলাফেরা করছে। এমনকি তারা চিন্তা ভাবনা করে, অফিসের মধ্যে যেহেতু সিসি ক্যামেরা আছে, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, হুজুর বাহিরে আমরা এই ঘুষটা নেই, ভিতরে আমরা নেই না, সিসি ক্যামেরা আছে তাই। কথা ঠিক আছে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একটা সিসি ক্যামেরার জন্য একজন সচিবালয়ের একজন চাকরিজীবী সেখান থেকে বের হয়ে বাহির থেকে তারা গ্রহণ করে নেই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকেই বান্দার এই অণুকের ভিতরে, ঘাড়ের ভিতরে সিসি ক্যামেরা সেট করে দিয়েছে, বান্দা কখনো কল্পনাও করতে পারে নাই। ঠিক কিনা? বান্দা যদি বুঝতো আমার গর্দানের মাঝে সিসি ক্যামেরা আল্লাহ নিয়ন্ত্রিত করে রেখেছে, সেট করে রেখেছে, বান্দা অন্যায় কোনো কাজ করতে পারতো না,
অশ্লীল কোনো কাজ করতে পারতো না, গান শুনতে পারতো না, বেহায়া কোনো নারীর দিকে তারা নির্লজ্জভাবে তারা তাকাতে পারতো না। চিন্তা ভাবনা করতো সবাই তো আমরা একদিকে মনোনিবেশ হচ্ছি, তবে যা কিছু করি না কেন আল্লাহ আমাদেরকে দেখছেন, এটাই তো বান্দার হওয়া উচিত ছিল। আমার প্রিয় ভাইয়েরা, একজন রাখালের কথা মনে পড়ে গেল। যেই রাখাল কেমন তার আল্লাহ ভীতি ছিল, মনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাক্যলাপ চলছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার উপকণ্ঠে বের হলেন, সঙ্গে তার সাথীরাও ছিল। দূর দেশে সফর করবেন, এমন সময় সঙ্গীরা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা কিছু খাবার খেতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ঠিক আছে, দস্তরখানা প্রস্তুত করো। দস্তরখানা প্রস্তুত করা হলো। এমন সময় একজন রাখাল এক পাল ছাগল নিয়ে তার পাশ দিয়ে পথ অতিক্রম করছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বললেন, রাখাল ভাই, আসো একসাথে আমরা খাওয়া দাওয়া করি। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, না না, আমি খেতে পারবো না, আমি তো রোজা আছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কেমনে রোজা আছো? আমি তো ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি যে রোজা আছো, আমি অবাক হয়ে গেলাম। কারণটা হলো, অবাক হওয়ার পেছনে কারণ হলো একটাই, এই প্রখর রোদ তুমি দেখছো, এই প্রখর রোদের মাঝেও তুমি কেমনে রোজা আছো? আমি নিজেই তো এখানে রোজা নেই। তবে একটা বিষয় হলো, কেন রোজা আছো এটা একটু জানতে চাই। রাখাল এবার জবান খুলে বলছেন, ওই 0 দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যেদিন বান্দা আমল করতে চাইবে আর আমল করা বান্দারে কোনো সুযোগ দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ঠিক আছে, যেহেতু যুবকের ইমানটা অনেক তরুতাজা, একটা বিষয়ে পরীক্ষা করার প্রয়োজন। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ও আমার রাখাল ভাই, তুমি তো অনেকগুলো ছাগল নিয়ে আমার সামনে এসেছো, একটা ছাগল কি বিক্রি করা যায় নাকি? রাখাল জবান খুলে বলছেন, না না, একটা ছাগল আমি বিক্রি করতে পারবো না। এর কারণটা কি একটু জানতে চাই? ছাগলের মালিক তো আমি না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ছাগলের মালিক তুমি না, ঠিক আছে, তবে একটা বিষয় হলো, তোমাকে ছাগলের যে মূল্য রয়েছে, এই মূল্যের চাইতে সমপরিমাণ যে মূল্য হবে, এর চাইতে আমি বেশি মূল্য দিয়ে তোমার কাছ থেকে নেব। তুমি কি আমার কাছে বিক্রি করবা নাকি? জবান খুলে রাখাল বলে ফেললেন, আমি তো পারবো না। জেনে রেখে দাও, এটার কিন্তু মালিক কিন্তু আমি পরিপূর্ণ না। তবে একটা বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি বলতে পারবা? তোমার মালিকের কাছে গিয়ে এতগুলো ছাগলের মাঝে একটা ছাগল তো হিংস্র কোনো জন্তু জানোয়ার খেয়েও নিতে পারে, তোমার মালিকের কাছে এই কথা বলতে পারো? রাখাল দুটা হাত তুলে বলছেন, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আর শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বললেন, একজনের চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। কারে চোখ ফাঁকি দেওয়া যায় না? জোরে বলেন, কার চোখ ফাঁকি দেওয়া যায় না? আরো জোরে বলেন, কার চোখ ফাঁকি দেওয়া যায় না? আমার বন্ধুগণ, তাহলে আমরা শুনলাম সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, আমরা একজনের চোখকে আমরা ফাঁকি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে ক্যামেরা সেট করেছেন। বান্দা কোথায় যাবে, কি করবে, এই সবটারে তোরা অবজার্ভ করব, দেখাশোনা করার জন্য আল্লাহ ক্যামেরা দিয়েছেন। শুধু তাই নয়, কোন কাজ তুই করবি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। কিরামান কাতিবিন সেট করে দিয়েছেন, যা প্রয়োজন, ভালো যা কাজগুলো করবি এগুলো তোর জন্য সেদিন দেখানো হবে, মন্দ কাজগুলো সেদিন তোর সামনে প্রেজেন্ট করা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন বান্দাকে এই ক্যামেরাটা কিতাব আকারে বের করা হবে, বান্দাগুলো আফসোস করবে আর দেখবে, হায় রে, কত গুনাহের কাজ করেছে, অবহেলা করেছে, এই গুনাহের কাজটাকে অবহেলা করতাম, ছোট্ট গুনাহ মনে করে করতাম, কিন্তু আজকে দেখছি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা। এটা কেমন আশ্চর্যের কিতাব আমার সামনে দেওয়া হলো, যেই কিতাবের মাঝে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম ছোট ছোট গুনাহ এখানে রয়েছে, বড় বড় গুনাহ এখানে রয়েছে, একটাও গুনাহ বাদ পড়ে নাই। বান্দা সেদিন চোখটাকে নিচু করে ফেলবে,
মাথাটাকে নিচু করে ফেলবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি মাটি হয়ে যেতাম তাহলে হয়তো আজকে বিচার নিকাশ হতো না, আজকে হিসাব নিকাশ হতো না, যদি মাটি হয়ে যেতাম। আমরা সেদিন আমরা বলবো, কারা বলবে? কারা বলবে এটা? আমরা বলবো এটা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে অন্তর পরিশুদ্ধ হয় কার ভয় থাকলে? জোরে বলতে হবে, কার ভয় থাকলে? আল্লাহর ভয় থাকলে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় থাকার প্রয়োজন আছে? আল্লাহর ভয় থাকার প্রয়োজন আছে। নাম্বার 2, যত রকমের পাপ আছে সেই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখা। নাম্বার 2, যত রকমের পাপ আছে সকল পাপ থেকে নিজেকে নিবৃত করা, নিজেকে গোটায় ফেলা, এটা হচ্ছে নাম্বার 2। তুই আমরা এই কাজটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে পবিত্র করবেন, এই নফসটাকে পরিশুদ্ধ করবেন। এখন বলেন, আমাদের পাপ করার মতো হাতিয়ার আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? পাপের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো মোবাইল। পাপের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? কথা বলেন না কেন, কি? মোবাইল। পাপের সবচেয়ে বড় হাতিয়ার এটা। আমরা একটা একটা করে যদি আমরা লক্ষ্য করে তাকায় দেখছি, আজকে ছোট্ট একটা দেশ, কিন্তু আজকে স্যাটেলাইট যত আজকে আবিষ্কৃত হচ্ছে, আজকে বাংলাদেশের মানুষ যত ডেভেলপ হচ্ছে, উন্নতর শিখরে যত পৌঁছিয়ে গিয়েছে, আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি মানুষগুলো তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঠিক না? এই যে চাচারা বসে আছেন, তারা কখনো কল্পনাও করতে পারেন নাই রাতের বেলা আপনারা এরকম শুয়ে থেকে গান শুনতে পারবে আজকের ছেলেরা, তারা চিন্তাও করতে পারে নাই। কারণ তারা তো সিনেমা গান যা দেখছে, এরকম প্রত্যেকটা অঞ্চল ভেদে 2-3টা করে এরকম টিভি থাকতো। ঠিক আছে না কথা? অ্যান্টিনা থাকতো, 7 দিনের একদিন গিয়ে তারা সবাই জমা হয়ে সিনেমা দেখে আসতো। কথা ঠিক আছে আমার কথা? এখান থেকে তারা কিছু ফায়দা হাসিল করত। এখন ফায়দা হাসিল করার জন্য প্রত্যেকের ফোনই যথেষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারপরে আগের সমাজের দিকে আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, যেই সমাজের মানুষগুলো সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, আর এখন সিনেমা হলে যাওয়া লাগে না, ফোনই একটা করে সিনেমা হয়ে গেছে। ফোন কি হয়ে গেছে? একটা করে সিনেমা হল হয়ে গেছে, ঘর একটা করে সিনেমা হল হয়ে গেছে। আমার সম্মানিত মা এবং বোনেরা, আমাদের মা বোনদের উচিত হচ্ছে, আজকের মা বোনেরা শুনলাম অনেক হয়েছে, লক্ষ্য করে তাকিয়েও আমরা লক্ষ্য করে দেখেছি এদেশের মানুষের মা বোনেদেররা সবচেয়ে বেশি ধর্মভীরু এবং সবচেয়ে থেকে ধর্ম থেকে গাফেলও তারা। যত বেশি ধর্মভীরু ততটা গাফেলও তারা। আজকে আমাদেরকে নষ্ট করেছে বিদেশি সবকিছু, আমাদের যত রকমের পশ্চিমা সংস্কৃতি, এটা আমাদেরকে নষ্ট করে ফেলেছে। এই নষ্ট করার পেছনে যে মূল হাতিয়ার, আজকের সন্তানদেরকে পূর্ণ বয়স্ক না হয় তার হাতে একটা করে ফোন উঠায়া দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে নষ্টের মূল কারণ। কথা ঠিক আছে না? সম্মানিত প্রিয় ভাইরা, 5 বছর, এখন তো বাচ্চাগুলো এমন হয়ে গেছে যেই বাচ্চাগুলো খাবার খায় না ফোন হাতে না দিলে। ঠিক কিনা? ভাতই খায় না, কার্টুন দিতে হয়, নাটক দেখাতে হয়, বাবা খাও, আরো কত কি বুঝাতে হয়, একের ভিতরে 10 করে বুঝাতে হয়, অনেক কিছু বুঝায়া তারপরে সন্তানকে খাবার দিতে হয়। এটা এখনকার প্রজন্ম তৈরি হয়ে গিয়েছে। অথচ আপনারা চিন্তা করেন, আপনাদের একটা প্রজন্ম আপনারা পার করে এসেছেন, এমন সময় কি আপনারা দেখেছেন? কখনো কি কল্পনা আপনারা করেছেন? এখন কখনো কল্পনাও আপনারা করেন নাই, কিন্তু এই যুগ আপনারা পার করছেন। আমার প্রিয় ভাইরা, তাহলে যত রকমের পাপ আছে এই পাপ থেকে নিজেকে ফেরায় রাখতে হবে। আমার বন্ধুগণ, পাপ থেকে আমরা করা তো দূরেই থাকলো, এই পাপের আশপাশেও যাওয়া যাবে না, পাপের আশপাশেও ধারে কাছেও যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আমাদের এলাকায় সুদ আছে না নাই? সুদ আছে? আছে, গণহারে চলে। আপনাদের এলাকায় কেমন আছে জানি না, ঢাকা জয়পুরহাটে তো খুব গণহারে চলে এগুলো। ঠিক আছে না? আমার প্রিয় ভাইরা, হাজী সাহেব হজ করে আসছে, সুদে টাকা লাগায় দিয়ে চিন্তা ভাবনা করছে, এদিকে হজ করেও আসছে, ওদিকে মনে হাজরা আসওয়াদে চুমু খায়, যা আছে পাপ সব সাফ করে চলে আসছে। আসার পরে চিন্তা ভাবনা করছে, সুদে টাকা লাগাইছি যেহেতু, এই বছর যা পাপ হবে লাভের টাকা দিয়ে আবার হজ করতে যাবো। এরকম হাজী সাহেব মনে হয় নাই? আছে না? আছে না? এরকম আছে। সম্মানিত প্রিয় ভাইরা, পাপ আমাদেরকে ধেয়ে বসেছে। আবার আপনি তাকান, লক্ষ্য করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যেই মানুষগুলো নেশায় আসক্ত। এমন মানুষ নাই? আছে না নাই? আছে। নেশা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মাঝে এটা ফুটিয়ে তোলেন। আপনি দেখেন যারা সিগারেট খায়, তাদের কোথায় লক্ষ্য করলে বোঝা যায়? বলেন বলেন, আওয়াজ দেন, কোথায়? ঠোঁটে।
যারা মাদক সেবন করে, আপনি চোখ দেখলেই বুঝবেন মাদক সেবন করে, ঠিক কিনা? ঠাকুর গাতেও আছে এরকম, মাদক খায় এদিকেও। কি কোন আপনারা? আমি তো মনে করলাম সব ফেরেশতা এদিকে বসে আছেন আপনারা। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে যা কিছু আপনি পাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মাঝে ফুটিয়ে তুলবেন, আর এই চেহারার মাঝে ফুটিয়ে তুলে নূরকে বিকৃতি করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে উঠাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা দিয়ে তাদেরকে চিহ্নিত করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মা কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। যে বাজারা নাকি পাপ কাজ সম্পাদন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মাঝে ওই পাপ কাজের প্রস্ফুটিত করে তুলবেন। যারা আমরা নেশা করি, যারা আমরা সিগারেটে আসক্ত আছি, ঠোঁট দেখলে আমরা বলতে পারি সিগারেট খায়, গা থেকে গন্ধ বের হয়ে আসে। আমার প্রিয় ভাইয়েরা, যারা মাদক সেবন করে, লক্ষ্য করলে তাকিয়ে দেখবেন তাদের চোখগুলো বড় হয়ে যায়, উশৃঙ্খলতা তাদের মাঝে প্রকাশ পেয়ে যায়, সুশৃঙ্খল জীবন তাদের কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পাপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপ তাদেরকে দিয়ে বসবে, অ্যাটাক করে ফেলবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যত রকমের বড় বড় পাপ রয়েছে, যত রকমের বড় বড় পাপ রয়েছে, এগুলো পাপ যদি ছাড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট পাপগুলোকে আমি বান্দা হিসাবে সকল পাপগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের পাপ আছে, কিন্তু এই পাপগুলোকে ক্ষমা যিনি করবেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? যুবক ভাইরা, বিয়ে করনি কয়জন? হাত তোলো দেখি, এখানে হাত তোলেন। বিয়ে করেনি কয়জন? হাত তোলেন দেখি, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামা। সম্মানিত প্রিয় ভাইরা, বিয়ে করেন না এরকম অনেক মানুষই দেখতেছি। আবার বিয়ে করছেন এমন মানুষ মনে করেন যে আপনারা ছাড় পেয়ে গেছেন, এমন মানুষও আছে বিয়ে করছে, বউ আছে, আরেক জায়গায় পরকিয়া করে। কথা বলেন না কেন? কথা ঠিক আছে? পরকিয়া প্রেমী আমাদের ঠাকুরগাতেও আছে, আছে। আমার প্রিয় ভাইরা, চোখ হেফাজত যে পুরুষ করতে পারে না, সে পুরুষ সারা জীবন ওরে ঐশ্বরিয়া দিলেও ঠিক হবে না। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, চরিত্রকে সুন্দর করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। পাপ থেকে নিজেকে ফিরায় রাখতে হবে, গোটায় রাখতে হবে। পাপ করব না। কত নারী তো প্রপোজ করবে, সেখানে আমরা পা দেব না। কত নারী তো হ্যাঁ বলবে, আসবে সামনে, আমরা মাইনাস করবো। সাইয়েদনা ইউসুফের চরিত্র নিয়ে সামনে এগিয়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, এত লাবণ্যময় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন, যখন আমি ইউসুফ আলাইহিস সালামকে আমি লাবণ্য করেছিলাম, যৌবনে পদার্পণ করলো, যে দেখে সেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলছেন, কে পাগল হবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ কয়জন? তিনি বললেন, দুইজন। তার ভিতরে প্রথম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নাম্বার যিনি, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় জনের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। সম্মানিত প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এত মায়াশীল ছিলেন, যে দেখে সেই তো প্রেমে পড়ে যায়। অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা পর্যন্ত প্রেমে পড়ে গেছে। চারটিখানি বিষয়, যেখানে লালিত পালিত হয়েছে, সেখানকার অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা পর্যন্ত প্রেমে পড়ে গেছে। দেখি চারটিখানি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়েদনা ইউসুফের চরিত্রটা কেমন ছিল? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হলো মুমিন জীবনের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের অসংখ্য নবীর ঘটনা আমি বর্ণনা করেছি, তার ভিতরে আহসানুল কসস কোন নবীর ক্ষেত্রে ব্যবহার করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যতগুলো ঘটনা আছে সকল ঘটনার চাইতে আহসানাল কাসাস উত্তম ঘটনা সাইয়েদনা ইউসুফের জীবনে ঘটেছে। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন বা ঘটনা সংবলিত কোরআনে তিনি তথ্য পেশ করেছেন। তার ভিতরে আহসানুল কসস বলে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউসুফের ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফাইন্ড আউট করেছেন আহসানুল কসস হিসাবে, চমৎকার ঘটনা হিসাবে। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল খারাপ কাজের জন্য। তিনি কি গিয়েছিলেন? জান্নাত। আপনাকে একজন তো কেউ বলেই না, বরং কত রকমের মেসেঞ্জারে আপনি এখানে কত রকমের মেসেঞ্জারে অ্যাড হয়ে আছেন। মেয়ের আইডি দেখলেই কিছু মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এমন কিছু সন্তান আছে না? মেয়ের আইডি তার সামনে পড়লেই সমস্যা। এটা ভাইরাস। এটা কি? এটা ভাইরাস। মানে মেয়ের আইডি সামনে দিয়ে যাওয়াই যাবে না। কথা বুঝতে পারছেন? আগে একটা মানে ক্লিক দিবে, ওখানে ক্লিক দিয়ে কনফার্মের অপশনে যেটা আছে অ্যাড ফ্রেন্ডে একটা ক্লিক দিয়ে দিল যে কনফার্ম করুন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আসসালামু আলাইকুম, নেক্সট সুরতে হলো সবচেয়ে বড় শয়তানের ধোঁকা। কথা কি বুঝতে পারতেছেন আপনি? প্রিয় ভাইরা আমার, এমন আছে অসংখ্য আছে। আমার প্রিয় ভাইরা, সাইয়েদনা ইউসুফের চরিত্র নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা প্রস্তাব দিলেন, কিন্তু কি সেখানে গিয়েছিলেন না মাইনাস হয়ে সেখান থেকে চলে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইয়েদনা ইউসুফকে প্রস্তাব দেওয়া হলো, খারাপ কাজের জন্য প্রস্তাব দিলেন। সাইয়েদনা ইউসুফ বললেন না, আমি সামনে যেতে পারবো না। একদিনের ঘটনা মনে পড়ে গেল। মিশরের অর্থমন্ত্রী একদিন বাড়িতে নেই, সাইয়েদনা ইউসুফকে একা পেয়েছেন জুলাইখা। চিন্তা করলেন ঠিক আছে, আজকের দিনের জন্য একটু কাজে লাগানো যায়। সাইয়েদনা ইউসুফকে ডাক দিলেন। وراودته التي هو بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي। সাইয়েদনা ইউসুফকে প্রস্তাব দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেলেন। জুলাইখা চিন্তা করলেন, এত সুন্দর যুবকের সাথে যদি একদিন সময় কাটাতে পারি হয়তো নিজেকে ধন্য মনে করব। জুলাইখা ডাক দিলেন, সাইয়েদনা ইউসুফ সরল মনে চলে গেলেন, বুঝতে পারলেন না। একটা একটা করে দরজা বন্ধ করে দিলেন। সাইয়েদনা ইউসুফ ভয় পেয়ে গেলেন যে হারে, আমি আসলাম ভালো কাজে, কিন্তু আমি তো এখানে এসে দেখছি অন্য কাজের জন্য আমাকে আহ্বান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে ফরিয়াদ করে বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। আমার রব হলেন আমার জন্য উত্তম আশ্রয়দাতা, তিনি আমাকে উত্তম আশ্রয় দেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে কোনো কিছু তাকালেন না। তিনি বললেন, আমি সামনের দিকেই যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পথ খুলে দিবেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম জানেন দরজা বন্ধ আছে। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দান কমিসাহু, তিনি জানেন যে দরজাগুলো বন্ধ আছে, তারপরেও তিনি দরজার সামনে দিয়ে তখন তিনি যাওয়া আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠাস ঠাস করে একটা একটা করে দরজাকে ওপেন করে দিলেন। সেই কথাই তো আল্লাহ বললেন, গুনার পথ থেকে বাঁচার জন্য যারা আল্লাহর ভয়ের সামনে অগ্রসর হয় আমি তাদের জন্য রাস্তাকে উন্মুক্ত করে দিয়ে দেই। তোমারই দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ছে অনুতাপ। অশ্রু ঝরা মিনতি গো ক্ষমা করে দাও, হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও। বলুন না আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে নাম্বার 1, আত্মা পরিশুদ্ধ করতে চাইলে কি করা প্রয়োজন?
আল্লাহকে ভয় করা প্রয়োজন। নাম্বার 2, যত রকমের পাপ কাজ আছে আমরা সেই পাপ কাজ থেকে ফিরায় থাকবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। নাম্বার 3, সব সময় একজনের স্মরণ করতে হবে তিনি আমার কে। জোরে বলতে হবে তিনি আমার কে। শয়নে স্বপনে যাপনে যা আছে কার স্মরণ করব? জোরে বলতে হবে কার স্মরণ চলবে? আল্লাহর স্মরণ চলবে। এক বেদুইন এসে নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুন নাস খায়র, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো। ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়র, উত্তম ব্যক্তিটাকে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হুসনা আমালুহু, ওই ব্যক্তি সর্বোত্তম যে দীর্ঘ হায়াত পেয়েছে, ওয়া হুসনা আমালুহু, এবং ভালো ভালো কাজ করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। বেদুইন আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদল, সবচেয়ে উত্তম আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বেশি ওই আমলটা উত্তম যারা সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? কাকে স্মরণ করে? অন্যায় কাজ হবে না, অন্যায় কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হবে যে এই কাজটা আমার অন্যায়, সঙ্গে সঙ্গে আবার মাথায় চলে এসেছে যে এই কাজটা আমার দ্বারা হবে না, সঙ্গে সঙ্গে যে স্মরণ করেছেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। এমনটা যদি আমরা করতে পারি, সর্বদা আল্লাহর স্মরণ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জন্য সাকসেস আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি কি শেষ করে দিব? আমি কি শেষ করে দিব? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 3 নম্বরে আমি কি বলেছি বলেন? বলেন বলেন, ভুলে গেছেন? মানে সারা রাত ওয়াজ শুনলেন, ইউসুফ জুলেখার ওয়াজ শুনলেন, সকালবেলা 4 স্টলে বলতেছেন যে কালকে হুজুর ইউসুফ জুলেখার ওয়াজ করলো, যে আসলে জুলেখা ছেলে না মেয়ে, এটা আমার অপশন, মানে একটু কনফিউশন লাগতেছে। কথা কি আমার বুঝতে পারতেছে? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে প্রথম যেই এটা অন্তর পরিশুদ্ধ হবে আল্লাহর ভয় থাকলে। দ্বিতীয় যেটা অন্তর পরিশুদ্ধ হয় কি করলে বলেন বলেন বলেন? আমরা গুনাহ থেকে যদি আমরা ফিরায় থাকি। 3 নাম্বার হচ্ছে আল্লাহর স্মরণ। 3 নাম্বার কি? 3 নাম্বার কি? আল্লাহর স্মরণ। আমার প্রিয় ভাইরা, নাম্বার 4 হলো মৃত্যুকে স্মরণ। বলেন তো কাকে স্মরণ? মৃত্যুকে স্মরণ। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। এই অধিক পরিমাণে মৃত্যুর স্মরণ যেই দুনিয়াবি স্বাদ রয়েছে এটাকে ধ্বংস করে ফেলবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি বেশি বেশি কবরের কাছে যেতেন এবং মৃত্যুকে স্মরণ করতেন। প্রশ্ন করা হলো, ওসমান নবীজির সামনে বসে থাকো কিন্তু কান্নাকাটি করো না। নবী জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, কিন্তু তুমি তো সেখানে কান্নাকাটি করো না, কিন্তু কবরের পাশে যখনই আসো তখনই কেন কাঁদো? আমার নবীজি যখনই জান্নাতের আলোচনা করেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ থেকে হয়তো পানি পড়ে না। জাহান্নামের আলোচনাও করলে সেখানেও চোখ থেকে পানি পড়ে না, কিন্তু কবরের কাছে যখন চলে যান তার চোখ থেকে দরদর করে পানি পড়ে। কারণ হলো একটা, ওই কবর হলো এমন একটা জায়গা যেখান থেকে আমরা আর ফিরে আসা দুনিয়াতে সম্ভব না। ওসমান ইবনে আফফান তখন জবান খুলে বললেন, ইন্নাল কবর আউওয়ালা মানাজিলাল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। কবর হলো বান্দার জীবনের হলো প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই মঞ্জিলটাকে উত্তীর্ণ হয়ে আসবে, বাকি মঞ্জিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনায়াসেই খুলে দিয়ে দেবে। কবর হলো প্রথম মঞ্জিল, যাকে খুলে দেবেন এই প্রথম মঞ্জিল, বাকি যে মঞ্জিলগুলো আছে, স্তরগুলো আছে, এই মঞ্জিলগুলো খুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা কি বেজার হচ্ছেন? আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে আমরা কি পাপ কি ছাড়তে পারবো ইনশাআল্লাহ? কেবল কয়টা গুণের কথা বললাম? 3টা 4টা? হ্যাঁ, 4টা গুণের কথা বলছে। এই তো শ্রোতা আছেন আমার প্রিয় ভাইয়েরা। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা ভালো মানুষের সঙ্গে চলবো। বলেন তো কোন মানুষ? সৎ মানুষের সাথে আমরা চলবো। আল মারউ মা'a মান আহাব্বা, যাকে আপনি ভালোবাসেন তার সাথে আপনার হাসর নাসর হবে। যাকে পছন্দ করেন তার সাথে আপনার হাসর নাসর হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মানুষ ভালো, কিন্তু চলাফেরা এমন মানুষের সাথে করে যে পশ্চিম দিকে ফিরে আসারও দেয় না। এমন মানুষ নাই? আছে না নাই? আছে। মানুষ ভালো, কিন্তু এমন নেতার পেছনে ঘোরে যেই নেতা প্রস্রাব করে টিস্যু নেওয়া লাগে কি লাগে না এটাও জানে না।
কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়েরা, সাবধান। কোন নেতার আনুগত্য করেন যেই নেতা নিজেও জানে না ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, নফল কোনটা, এটাই জানে না, সেই নেতার পেছনে আজকে স্লোগান দেন এক কাপ চায়ের বিনিময়ে। আমার প্রিয় ভাইরা, এগুলো বাদ দিতে হবে। আল মারউ মা'a মান আহাব্বা, পছন্দটাকে করেছেন তার সাথে আপনার হাসর নাসর হবে। এজন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কার সাথে ঘুরি, কার পেছনে চলি। এমন মানুষের পেছনে ঘুরি যেই মানুষটা আমাকে নিয়ে যেতে পারবে না জান্নাত পর্যায়ে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেতাকে আগে ডাকবেন, কিন্তু যখন নেতাকে ডাকবেন কর্মীরা পেছনে আসে। কিন্তু নেতা তো যখন সামনে আসে, নামাজি যখন নেতা না হয়, তাহলে পেছনের যে মুক্তাদিরা আছে এরা কি নামাজি হবে? এরা কি নামাজি হবে? এরা নামাজি হবে না। আরিনাল্লাযীনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এরা আমাদের ধ্বংস করছে, দুনিয়া বরবাদ করে ফেলেছে, আজকে এর সামনে নিয়ে আসো, পায়ের নিচে পিষ্ট করে ফেলে জাহান্নামে চলে যাব। কর্মীদের সেই স্লোগান থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা এখান থেকেও ফিরে আসব। তাহলে কয়টা কাজ করলে অন্তর পরিশুদ্ধ হয়? জোরে বলতে হবে কয়টা? নাম্বার 1 কার ভয়? জোরে বলতে হবে কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 2, পাপ থেকে, যত রকমের পাপ আছে এই পাপ থেকে আমরা ফিরায়া থাকবো। নাম্বার 3, যত রকমের আমাদের আল্লাহর স্মরণ আছে সর্বদা সব জায়গায় তাকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহকে আমরা স্মরণ করব। নাম্বার 4, আমরা মৃত্যুকে স্মরণ করব। আর নাম্বার 5 হলো আমরা বেশি বেশি করে বন্ধুত্ব স্থাপন করব যেই মানুষগুলো অন্যায় অপরাধ করে তাদের সাথে ভালো মানুষের সাথে। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি গন্ডগোল হয় এই 2 শ্রেণীর মাঝেই। কথা বলেন, ঠিক আছে না কথা? সবচেয়ে বেশি ঝামেলা হয় এখানে। এবং যুবক ভাইরা বিয়ে করার আগে ভয় পায় যে আসলে এদেরকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। এক সময় মা বোঝে না, আর মাকে বোঝাতে গিয়ে অনেক সময় বউ বোঝে না, এটা অনেক সময় হয়ে যায়। এখন মাকেও ছাড়া যায় না, অপরদিকে বউকেও ছাড়া যায় না। বউকে ছাড়বেন কেমনে? বউকে তো মোহরানা এতগুলো টাকা আপনি দিয়েছেন, ছাড়া কি সম্ভব? আর মা তো জন্ম দিচ্ছে, এরাও তো ছাড়া সম্ভব না। কথা ঠিক আছে না? এই জন্য বউরেও ছাড়া যায় না, মাকেও ছাড়া যায় না। এখন বিষয়টা হচ্ছে দুইটাকে তো কন্ট্রোল করেই তো নিয়ে চলতে হবে, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি প্রশ্ন করলেন, সকল স্ত্রীরা সবাই চিন্তা ভাবনা করেছে আমরা রাসূলকে আজকে একটা বিষয়ে প্রশ্ন করব। কি বিষয়ে প্রশ্ন করবেন? যে এতগুলো স্ত্রীর মাঝে তিনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন, এটা আমরা একটু জানতে চাই। কথা বুঝতে পেরেছেন? রাসূলকে প্রশ্ন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সবার কাছে গিয়ে 2টা করে খেজুর দিয়ে আসছেন। কথা বুঝতে পেরেছেন? পরের দিন সকাল বেলা জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, রাত্রে যাকে খেজুর দিছি তাকেই বেশি ভালোবাসি। তাহলে খেজুর কি একজনের কাছে গেছে না সবার কাছে গেছে? কথা বলেন না কেন? একজনের কাছে গেছে না সবার কাছে গেছে? সবার কাছে গেছে। এজন্য কন্ট্রোলের যে বিষয়গুলো আমাদের থাকে আমাদের সমাজের ভিতরে, আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে কেউ কাউকে ছাড় দিতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, আত্মত্যাগ আমাদের ভিতরে নাই, সংযমতা আমাদের ভিতরে নাই। যারা মায়েরা আছেন, শাশুড়ি হয়ে আছেন, আমি বলছি আপনারাও কিন্তু এক সময় বৌমা হয়েছিলেন, ছিলেন না আপনারা? হ্যাঁ, আপনারা সংযমতা আপনারা অবলম্বন করবেন। অপরদিকে যারা বউয়েরা আছেন, ছেলের বউ হিসাবে আছেন, তারাও সংযমতা অবলম্বন করবেন। কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেমটা হলো ঘোরাফেরা। তিলকাল আইয়াম নুদাউবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছে আমি পৃথিবীটাকে আমি এক এক সময় এক এক ভাবে আমি পাল্টায়া ধরি। এর চিত্রটা কেমন হতে পারে? আজকের যেই নারী হচ্ছে মা, ওই নারী এক সময় শাশুড়ি। কথা বলেন না কেন? তিলকাল আইয়াম নুদাউবিলুহা বাইনান নাস। আমি পালাক্রমে এগুলো এক একজনের জায়গায় এক একজন আমি সেট করে দিয়ে থাকি। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের বৌমা যারা আছেন, শাশুড়িকে শ্রদ্ধা করতে হবে এবং মার চোখে দেখতে হবে। যদি প্রত্যেকটা ছেলের বইয়েরা যদি চিন্তা ভাবনা করে যে আমি মায়ের চোখে দেখব, আমার বিশ্বাস
আর মায়েরা যদি মনে করে থাকে মেয়ের চোখে দেখবো, তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু এটা কেউ করতে রাজি না ভাই, কেউ করতে রাজি, এটা কেউ করতে রাজি না। আর আরেকটা ছেলেদেরকে বলি যে এই কথা, সেই কথা হচ্ছে আপনারা সবাই চিন্তা ভাবনা এভাবে করবেন, কারো কথা কারোর উপরে ডিপেন্ড করে কারো উপরে আপনি জুলুম করবেন না। এটা বউ হোক, এটা আপনার মা হোক, কারো কথা কারো উপর জুলুম করে, কারো কথা শুনে কারো প্রতি আপনি জুলুম করবেন না। আপনি বলবেন ঠিক আছে আমি সব দেখছি, স্ত্রীকেও বলবেন কি হয়েছে আমি দেখছি, মাকেও বলবেন আমি দেখছি। বলার পরে হয়তো মায়ের সামনে স্ত্রীকে একটু ধমক দিলেন, আর ঘরে গিয়ে বললেন দুটা কথা কিন্তু বলবো, কিছু মনে করা যাবে না মায়ের সামনে। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা? এভাবে কন্ট্রোল করে আপনাকে চলতে হবে। এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের ফিতনা ফাসাদ রয়েছে, যত রকমের জটিলতা রয়েছে, আল্লাহ সবকিছু সহজ করে দিক। জোরে বলুন আমিন।